আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে অনুশীলনী ৩.১ এর ১৩, ১৪ এবং ১৫ নম্বর অঙ্ক সলভ করব। ১৩ নম্বর অঙ্কে কি বলছে আমরা পড়ি। a+2b ইন্টু 3a+2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তো এখানে ধরো a একটা ভ্যালু তার বর্গ আর b একটা ভ্যালু তার বর্গ। তো দুইটি বর্গের বিয়োগফল রূপে, তো ভিতরে কি থাকবে, এই যে এরকম একটা বিয়োগ চিহ্ন থাকবে, এই আকারে আমাদের প্রকাশ করতে হবে। চলো আমরা এই আকারে প্রকাশ করে ফেলি। শিক্ষার্থীরা এখানে তোমরা খেয়াল করো, এই ধরনের অঙ্কে এবি এর সূত্র প্রযোজ্য হবে। তোমরা এবি এর সূত্র অনেকেই জানো, যারা জানো না তারা এখান থেকে মুখস্থ করে নেবা। এবি সমান a প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তো এখানে এইটাকে এ বিবেচনা করতে হবে আর এইটাকে বি বিবেচনা করতে হবে। তাহলে কি হলো, অতএব এ বি। এখন এ বি মানে এই অংশটা, এরকম করে আমরা এর জায়গায় এ প্লাস টু বি আর বি এর জায়গায় 3a+2c বসাবো। এখানে খেয়াল করো, এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। জাস্ট এখানে সূত্রের এ এবং বি এর জায়গায় এ এর ভ্যালু এইটা, বি এর ভ্যালু এটা বসিয়ে দেওয়া হয়েছে, তাছাড়া আর কিছুই নয় এখানে। এখন কি করব আমরা, এখন জাস্ট ব্র্যাকেটগুলো ওঠাবো। এই লাইন শেষ। তো এখানে এ প্লাস টু বি যা আছে তাই লিখবো, তারপর এই প্লাস চিহ্নটা এখানে দেব। তো এই যে ব্র্যাকেট আছে এখানে, ব্র্যাকেটের আগে প্লাস থাকলে ব্র্যাকেটের ভিতরের চিহ্ন পরিবর্তন হয় না। সো এখানে এই যে 3a+2c এটা যা আছে তাই নামবে, তারপর নিচে 2 আর হোল স্কোয়ার, এটা সব ঠিক থাকবে। তো এই মাইনাসটা এখন আমরা এখানে দিলাম, দেওয়ার পর এখানে a+2b যা আছে তাই লিখতে হবে। এখানে দেখো একটা মাইনাস আছে আর এখানে ব্র্যাকেট আছে, তো ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়। 3a প্লাস আছে, 2c প্লাস আছে, সবগুলোই মাইনাস হয়ে যাবে। তো এখানে মাইনাস প্লাসে মাইনাস, আবার মাইনাস প্লাসে মাইনাস, 3a আর হচ্ছে 2c ওই রকম রেখে দেওয়া হলো। তারপর নিচে 2 আর হচ্ছে হোল স্কোয়ার, এটা যা আছে তাই। তো এখন কি করতে হবে, আমাদের যোগ বিয়োগ করতে হবে। একই জাতীয়গুলো আমরা যোগ করব। দেখো এখানে এ আছে আর হচ্ছে 3 আছে, তো 3টা এ আর একটা এ যোগ করলে কয়টা এ হবে, 4টা এ। তারপর হচ্ছে এখানে 2b আর কোনো বি নাই, এখানে ওই রকমই রাখবো। আর এখানে 2c যা আছে তাই রাখবো, নিচে 2 হোল স্কোয়ার। তারপর মাইনাস দিলাম, এই মাইনাসটা দেওয়ার পর দেখো এখানে হচ্ছে এ আছে মাইনাস 3a আছে, তাহলে এ মাইনাস 3a বিয়োগ করলে কি হবে, মাইনাস 2a হবে। তো এই মাইনাস 2a আমরা সামনে দিতে চাচ্ছি না, তো মাইনাস 2a এটা আমরা ভিতরে দিলাম, ঠিক আছে, তাহলে সুবিধা হবে। এখানে হচ্ছে 2b এইটা প্লাস এটা সামনে দিলাম, আর হচ্ছে মাইনাস 2c এটা হচ্ছে আমরা শেষে দিলাম। জাস্ট কি করবা, মাইনাস আসলে মাইনাস ভ্যালুটা সামনে দিবা না, ওইটা ভিতরে দিবা বা শেষে দিবা, তাহলে তোমাদের অঙ্কের মধ্যে কোনো ভুল আসবে না। এখন কি করব, এখন আমরা এই লাইনটা শেষ করে ফেলাম। এখানে দেখো 2 কিন্তু কমন নেওয়া যায়, তো 2 কমন নেওয়া হলো। 2 কমন নিলে এখানে কি থাকবে, 2 দিয়ে ভাগ করলে 4a কে 2a থাকবে, তারপর প্লাস এখানে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে b থাকবে, এখানে 2 দিয়ে ভাগ করলে c থাকবে, আর নিচে 2 হোল স্কয়ার যা আছে তাই। তারপর মাইনাস চিহ্নটা দিলাম, দেওয়ার পর এখানে দেখো তিনটা পদের মধ্যেই 2 কমন আছে, সো আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে এখানে b থাকবে, তো সেটা লিখছি। তারপর মাইনাস এখানে a থাকবে, সেটা লিখছি। মাইনাস এইটা 2 চলে গেলে এখানে c থাকবে। তারপর নিচে 2 হোল স্কয়ার, এটাও যা আছে তাই লিখতে হবে। তো এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এই যে নিচে একটা 2 উপরে একটা 2, এই দুটো 2 কেটে দেওয়া, এখানে এখানে কেটে দেওয়া। তাহলে এখানে কি থাকলো, এই অংশটা থাকলো আর হচ্ছে স্কয়ার থাকলো। তো এই অংশটার উপর আমরা স্কয়ার দিয়ে রেখেছি মাইনাস, তারপর এই অংশটা থাকলো, এটার উপরে এই স্কয়ারটা দিয়ে দেব। তাহলে হয়ে গেল দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা হয়ে গেল। তো এই একটা বর্গ, এই একটা বর্গ, তার বিয়োগফল রূপে প্রকাশ করা হয়ে গেল। এখন আমরা তোমাদের একটা কাজ দেব, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। তো কাজটা হচ্ছে এটা, আগের মতোই এটা এ ধরবা, এটা বি ধরবা। এ বি সূত্রের মধ্যে এর জায়গায় x+7, বি এর জায়গায় x-9 বসিয়ে এই কাজটা তোমরা করবা। তো এটা নিজেরাই তোমরা
একটু করে নিও, হ্যাঁ? আমি আগে যেভাবে করালাম এর আগেরটা ওইটাও একইভাবে করতে হবে। এবার আমরা 13 করে ফেললাম, 14 দেখো। 14 দেখো x² প্লাস 10x প্লাস 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তোমাদের যদি এরকম লেখা থাকে দুইটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো, ওই অন্তর মানেও কিন্তু ওই যে বিয়োগ। তো x² প্লাস 10x প্লাস 24, তো এখানে তো আমরা এরকম দেখতে পাচ্ছি না যে এটা a ধরবো এটা b ধরবো, এরকম দেখতে পাচ্ছি না। তো আমরা কি করতে পারি, আমরা এটা মিডল টার্ম করে এই আকারে নিয়ে আসতে পারি, অর্থাৎ এই আকারে নিয়ে আসতে পারি। তারপর ওই যে 13 এর মতো করে কাজটা শুরু করতে পারি। তো এটা মিডল টার্ম ছাড়াও খুব সহজ পদ্ধতিতে করা যায়। তোমরা একটা কাজ করবা, মিডল টার্ম ছাড়া এটা তো করবাই, মিডল টার্ম করার পর দুইটা ভ্যালু পাবা। ওই দুইটা ভ্যালু এর আগে যেভাবে করালাম সেভাবে চেষ্টা করবো বাসায়। তো আমি সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। তো প্রথমে লিখে নিবা, এটা লিখে নেওয়ার পর x² প্লাস 10x, এই যে 24কে আমরা এভাবে লিখতে পারি না, 25 বিয়োগ 1, 25 বিয়োগ 1 মানেও কিন্তু 24। তো 24 এর বদলে আমরা লিখছি 25 বিয়োগ 1। এটা করার উদ্দেশ্য হচ্ছে a² প্লাস 2ab প্লাস b² এই আকারে বানানো। আবার ওখানে 1 হচ্ছে বর্গ সংখ্যা, 1 এর উপর স্কয়ার দিলে কোনো সমস্যা নেই। সো বাম পাশে a² হচ্ছে, ডান পাশে b² হচ্ছে। তাহলে দেখো এখানে x² লিখছি, তারপর এই যে মাঝেরটুকু একটু পরে চিন্তা করবা, এই যে 25 এর বদল 5² লিখতে পারি, তাহলে হয়ে গেল কি a² b² হয়ে গেল। মাঝে আমাদের সূত্রে 2ab লাগবে, তো সূত্রে 2 দিলাম, a মানে হচ্ছে x আর হচ্ছে b মানে হচ্ছে এখানে 5, তাহলে 2ab এখানে গুণ করে দেখো তো, 5x আর 2x গুণ করলে কি হয় 10x, তো মাঝখানেরটার সাথে মিলে গেছে, তাহলে খুব ভালো। তাহলে আমাদের কি হলো, a² প্লাস 2ab প্লাস b² এ আকারে হলো, তারপর মাইনাস 1 এর উপর স্কয়ার আমরা দিতে পারি। আর এইটুকু মানে কি a প্লাস b হোল স্কয়ার, a মানে x, b মানে হচ্ছে 5, তো x প্লাস 5 হোল স্কয়ার তারপর মাইনাস 1 স্কয়ার যা আছে তাই। তো এটা কি হয়ে গেল, দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেল। এখন তোমরা যদি মিডল টার্ম এর মাধ্যমে করতে চাও সেক্ষেত্রে কি করতে হবে, তোমাদের এই আকারে নিয়ে যেয়ে দেখাচ্ছি, তোমরা হচ্ছে এই আকার পর্যন্ত আমার এখানে দেখতে পাবা, এরপর বাকিটুকু আলাদাভাবে করতে হবে। তো এটা মিডল টার্ম করি, x² প্লাস 10x প্লাস 24 x² প্লাস গুণ করে আমাদের 24 মিলাইতে হবে, যোগ বিয়োগ করে 10 মিলাইতে হবে। তাহলে 4 6 24, 6 4 10, তাহলে 10x কে আমরা এভাবে লিখতে পারি 6x প্লাস 4x প্লাস 24। দেখো 6 এর সাথে 4 গুণ করলে 24, আবার 6 আর 4 যোগ করলে 10x। তাহলে জোড়ায় জোড়ায় কমন হবে, x কমন নিলে x প্লাস 6 থাকবে, তারপর প্লাস এখান থেকে যদি আমরা 4 কমন নই, x প্লাস 4 দিয়ে 24 কে ভাগ করলে 6 হয়। দুইটা পদ, এই দুইটা পদের মধ্যে হচ্ছে x প্লাস 6 কমন, x প্লাস 6 কমন নিলে বাম পাশে x থাকে, প্লাস ডান পাশে x প্লাস 6 চলে গেলে হচ্ছে 4 থাকে। তো আমি তোমাদের এই পর্যন্ত নিয়ে যেয়ে দিলাম। তো এইটা হচ্ছে ধরে নাও হচ্ছে এই জায়গায় আছে। তো এখন কাজ করা শুরু করবা, ঠিক আছে? তো ওই একই উত্তরই আসবে, হ্যাঁ, এটাই আসবে। তো এটাও তোমাদের হোমওয়ার্ক। যারা পারবা অবশ্যই কমেন্ট করে জানাবা যে আমি হচ্ছে হোমওয়ার্ক পেরেছি। এবার হচ্ছে 15 নম্বর দেখো, এখানে a⁴ প্লাস a² b² প্লাস b⁴ সমান 8 দেওয়া আছে, a² প্লাস ab প্লাস b² সমান 4 দেওয়া আছে। এখন ক নম্বরে বলছে a² প্লাস b², খ নম্বরে বলছে ab এর মান কত। এটা কিন্তু সৃজনশীলের জন্য বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো একটু মনোযোগ সহকারে দেখো, ভাঙাভাঙির কাজ করতে হবে। আর তার আগে তোমাদের এই সূত্রটা একটু জানা জরুরি। ওই এর আগে যে সূত্রটা আমরা ইউজ করলাম, a প্লাস b হোল স্কয়ার মানে হচ্ছে a² প্লাস 2ab প্লাস b², এটা যা যা দেওয়া আছে সেগুলো আমরা এই লাইনে লিখেছি। এখন 1 নম্বর দেখো, 1 নম্বরটা করতে গেলে আমাদের এইটা লিখে নিতে হবে। তো এটা আমরা লিখে নিয়েছি, ঠিক আছে? এটা লিখে নিয়েছি এইখানে। তো এখন এটা ভাঙাতে হবে, a⁴ কে আমরা এভাবে লিখতে পারি a² তার উপর স্কয়ার, তারপর হচ্ছে b⁴ কে আমরা এভাবে লিখতে পারি b² তার উপর স্কয়ার। তো এইখানে আমরা a² প্লাস 2ab প্লাস b² এই সূত্র অ্যাপ্লাই করব। তো আমাদের a² হলো, b² বানানো হইলো। এখন মাঝখানে সূত্রে 2ab বানাবো, অর্থাৎ এইরকম বানাবো। তাহলে সূত্রে 2 দিলাম, a মানে কি a² দিলাম, b মানে হচ্ছে b², সেটাও দিলাম। তো এখন দেখো তো এখানে
2টা a স্কয়ার b স্কয়ার আর আমাদের ছিল হচ্ছে একটা a স্কয়ার b স্কয়ার। তো আমি 2টা নিছি, আমাদের ছিল হচ্ছে একটা। তো একটা বেশি হয়েছে। তো একটা আমাদের ডান পাশে বিয়োগ করে দিতে হবে। মাইনাস a স্কয়ার b স্কয়ার করে দেব। তাহলে আর কোনো সমস্যা থাকবে না। তো এখন কি করতে হবে? এই যে এইটুকু, এটা হচ্ছে a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার। a আকারে হয়েছে, a মানে হচ্ছে a স্কয়ার, b মানে হচ্ছে b স্কয়ার। তো হয়ে গেল a প্লাস b হোল স্কয়ার। তারপর মাইনাস এই যে a স্কয়ার b স্কয়ার আছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি না? ab হোল স্কয়ার এটাও লিখতে পারি। সো এটা লেখা হয়েছে। এখন এই সূত্রটা লাগবে। সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে a বলতে a স্কয়ার প্লাস b স্কয়ার, b বলতে ab কে বোঝাবে। তো দেখো a প্লাস, এটা কিন্তু b, a প্লাস b ইনটু a মাইনাস b হয়ে গেল। এখন আমরা একটু সাজাবো। তো এখানে a স্কয়ার দিলাম প্লাস ab প্লাস b স্কয়ার। তো উপরের লাইনটা এটাই আর কি সাজানো হয়েছে, হ্যাঁ? এটাই সাজানো হয়েছে। কেটে দেয় নাই, হ্যাঁ? সাজাইছি। এখন এটার মান কত? 8। কোথায় দেওয়া আছে? এই যে দেখো এটা। এখানে লিখলাম। তারপর হচ্ছে এটার মান কত? 4। তো এটার মান আমরা এখানে 4 বসিয়ে নিলাম। তারপর এটার মান নাই আপাতত, এটা যা আছে তাই লিখলাম। এই 4 এই পাশে গেলে কি হবে? ভাগ হবে। তো 8 এর নিচে 4 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে কি হবে? 2 হবে। সো এই যে এটার মান কত হবে? 2। সো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে 2। তো আশা করছি এতটুকু বুঝতে পেরেছো। এখন আমাদের মেইন অঙ্কে চলে যেতে হবে। আমাদের 2টা জিনিস এখন লাগবে। সেটা হচ্ছে এই যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এই মানটা, আর হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এই মানটা। তো এই দুটো কি করব আমরা? একবার যোগ করব তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের হবে। একবার বিয়োগ করব তাহলে ab এর মান বের হবে। তাহলে দেখো এই যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4 আর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 2, যেটা এখন পেলাম। এই দুটো যোগ করে পাই। তো যোগ করলে বাম পাশ যোগ হয়, ডান পাশ যোগ হয়। তো দেখো এই যে বাম পাশে যা আছে সেটা আমরা লিখছি। আচ্ছা, এই পুরোটাই আমরা এই যে এখানে দিয়েছি। তারপর এই পুরোটা আমরা নিচে দিয়েছি। যোগ করব। এখন আমাদের কি করতে হবে? যোগের পালা। তো প্লাস ab মাইনাস ab কাটা। a স্কয়ার যোগ করলে 2a স্কয়ার। তারপর b স্কয়ার যোগ করলে 2b স্কয়ার। 4 আর 2 যোগ করলে সমান দিয়ে 6। এখন এখানে 2 আমরা কমন নিতে পারি। 2 কমন নিলে কি থাকবে? a স্কয়ার প্লাস b স্কয়ার থাকবে, এখানে 6 থাকবে। তো এখানে 2 আছে, 2 ডান পাশে গেলে ভাগ হবে। 6 এর নিচে 2 দিয়ে যদি ভাগ করা যায় 3 হবে। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের মান হচ্ছে 3। a স্কয়ার প্লাস b স্কয়ারের মান হচ্ছে 3। আচ্ছা, এবার আমরা 2 নম্বরে এই যে ab এর মানটা বের করব। তো এই দুইটা জিনিসই এবার বিয়োগ করব। দেখো এটা আর এইটা এবার হচ্ছে বিয়োগ করে পাই। সো আমরা এটা আর এটা লিখে নিলাম, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়। সো এখানে a স্কয়ার প্লাস আছে, এখানে মাইনাস হবে। এখানে ab মাইনাস আছে, এখানে প্লাস হবে। এখানে b স্কয়ার প্লাস আছে, এখানে মাইনাস হবে। 2 হচ্ছে প্লাস আছে, মাইনাস হবে। এখন কিন্তু এই যে চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেল সেগুলোই কাজে লাগবে, আগের চিহ্নগুলো আমাদের কাজে লাগবে না। তো প্লাস a স্কয়ার আর মাইনাস a স্কয়ার কাটা। তারপর হচ্ছে প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার কাটা। এইখানে হচ্ছে ab প্লাস, এখানে হচ্ছে এখন ab প্লাস। তাহলে ab একটা আর একটা যোগ করলে কয়টা হয়? 2টা ab। আর এখানে 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 2 হবে। কারণ উপরে 4 প্লাস আর 2 হলে এখন মাইনাস। তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে 2। এখন এই যে এখানে 2 যে গুণ অবস্থা আছে, 2 ডান পাশে গেলে ভাগ হবে। 2 এর নিচে 2 ভাগ হলে 1 হয়। তাহলে ab এর মান কত? ab এর মান হচ্ছে 1। তো আশা করি বুঝে গিয়েছো এটা কিভাবে সলভ করতে হবে। অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট। আমরা পরবর্তী ভিডিওতে ঘন সংবলিত সূত্রাবলী এই টপিকের উপর 3.2 থেকে আলোচনা শুরু করব।